নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের দোরমা রেসিপি। চলো, প্রথমে পটলগুলো আমরা ছুরির সাহায্যে এইভাবে ছড়িয়ে নেব। পুরোটা কিন্তু ছোলাবে না, তাহলে পটলগুলো একদমই নরম হয়ে যাবে, পুর ঢোকাতে প্রবলেম হয়ে যাবে। তো দেখো, এইভাবে প্রথমে একটা চামচের সাহায্যে আমরা পটলের দানাগুলো এইভাবে বের করে নেব। প্রত্যেকটা পটল সেম এইভাবেই কিন্তু বের করে নিতে হবে। একে একে সবগুলোই আমি এইভাবে বের করে নেব পটলের দানাগুলো। দেখো, এইভাবে সব বের করে নিয়েছি। দেখো, এবার একটু লবণ মাখিয়ে রেখে দেব। এবার পটলের দানাগুলো আমি পেস্ট করে নেব। এই যে এক বাটি পেস্ট হয়ে গেল। এবার মশলা করে নেব। রসুন দেব, আদা কুচি দেব, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। এটাকে পেস্ট করে নেব। ব্যাস, পেস্ট করা হয়ে গেল। এবার কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে রাখা পটলগুলোকে ভেজে নেব। ভেজে নিলে কী হবে, কাঁচা ভাবটা থাকবে না। আর যদি তোমরা কাঁচা করো তো ভালো লাগবে না খেতে, জিনিসটা সেদ্ধও হবে না আর কাঁচা গন্ধও আসবে। তো অবশ্যই ভেজে নেবে কিন্তু। তো ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার ওই তেলেই আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার কিন্তু পুর বানাবো। এবার ওই পটলের পেস্ট করাটা দিয়ে দেব। একটু আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এই যে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আমরা এবার গ্রেভি করব পটলটার জন্য, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য অল্প, বেশি এটা মশলা করতে হবে না তার জন্য। তো এবার ওই পেস্ট করাটা দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে এবার কষিয়ে নেব। ব্যাস, কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার চলো পুরটা বানিয়ে নিই। পটলের মধ্যে একে একে সব পুরগুলো এইভাবে ঢুকিয়ে দেব। পরিমাণ মতন যতগুলো পটল আছে হয়ে যাবে, যতটা পুর আছে। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, নাহলে ওই পটলের দানায় কিন্তু হতো না, তাই পেঁয়াজটা একটু বেশি দেবে তোমরা চাইলে। আমি একটু বেশিই দিয়েছিলাম এই কারণেই। তো হয়ে গেছে, এদিকে আমার গ্রেভিটাও হয়ে গেছে। এবার একে একে পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে কিছুক্ষণ জাস্ট 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। পটলের গায়ে একটু গ্রেভিটা ঢুকবে, সেরকমভাবে করলেই হয়ে যাবে। ব্যাস, এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পটলের দোরমা। তোমরা একবার ট্রাই করতে পারো কিন্তু। আর তোমরা কে কীভাবে বানাও আমার সাথে শেয়ার করো অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।